উত্তর নদিয়া জেলার নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির প্রধানমন্ত্রীর ৭৫তম শুভ জন্মদিবস পালন। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির উদ্যোগে নাকাশিপাড়া বেথুয়াডাড়ি খিদিরপুর দুর্গাপুর মোড়ে বিকেল ৫টার সময় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম শুভ জন্মদিবস পালন করা হলো এবং ভারতীয় নাগরিকত্ব সচেতনতা মিটিং করা হলো। উক্ত কার্যক্রমে গাছের চারা এবং লাড্ডু বিতরণ করা হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা রানীমা অমৃতা রায় মহাশয়া, উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব সভাপতি অনুপ কুমার মণ্ডল, রাজ্য নেতৃত্ব বঙ্কিম মণ্ডল, চাপড়া বিধানসভার প্রকাশ অধিকারী, ধুবুলিয়ার প্রদীপ ঘোষ, পলাশীপাড়া বিধানসভার সঙ্গীতা ঘোষ, যুব নেতৃত্ব সুবক্তা বিশ্বজিৎ সরকার, গৌতম বিশ্বাস ও মহিতোষ ভৌমিক সহ একাধিক নেতৃত্ববৃন্দ। আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। কনভেনারের দায়িত্বে আছেন সম্মানীয় বঙ্কিম মণ্ডল মহাশয়। তাকে অনুরোধ করব খুব সংক্ষেপে আজকের এই বিষয়কে দুই একটি বক্তব্য রাখার জন্য। নমস্কার। এখানে উপস্থিত সবাইকে জানিয়ে আমি দু একটি চারটি কথা বলবো আমাদের নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির উদ্দেশ্যে। আমাদের প্রথম জানতে হবে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি এটা কি কমিটি। এটা হচ্ছে আমাদের সামাজিক সংগঠন সমিতি। সামাজিক, এটা কোনো রাজনৈতিক দল নয়। নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি আগে নাম ছিল নিখিল ভারত উদ্বাস্তু বাঙালি সমিতি। উদ্বাস্তু কমিটি প্রত্যেকের নাম শুনেছে। সেই কমিটি আমাদের উদ্বাস্তুটা হাতে সরিয়ে দিয়ে আমরা নিখিল ভারত বাঙালি, নিখিল মতো সমস্ত সমগ্র ভারত মানে সর্বভারতীয়, বাঙালি মানে আমাদের বাঙালি, সমন্বয় মানে সবাই মিলে একটা কমিটি করেছে। তার হচ্ছে নিখিল ভারত বাঙালি সমন্বয়। সেটাই হয়েছে নিখিল ভারত বাঙালি। এর উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য ছিল সর্বভারতের কাছে নিঃস্বার্থে নাগরিকত্ব। আমাদের সর্বভারতে আমাদের 18খানা স্টেট আমাদের এই কমিটি আছে। এই আমাদের আবদার। 1952 সালে প্রথম নির্বাচন হয়েছিল ভারতবর্ষে, আমরা জানি, কিন্তু আমরা তখন জন্ম হয়নি, কিন্তু আমরা ইতিহাসে পড়েছি। 1952 সালে সর্বপ্রথম ভারতবর্ষে তখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক ছিল আমাদের এই বল্লভভাই প্যাটেল। তার কাছে আমাদের আবেদন ছিল, আমাদের প্রত্যেকজন আবেদন করেছিল আমাদের নিঃস্বার্থ যারা আসবেন তাদের নাগরিকত্ব দিতে হবে। সেই আবদার করতে করতে 1955 সালে সিএএ আইন তৈরি হয়। কংগ্রেস সরকার তখন থেকে আজ নাগরিকত্ব দেবো, কাল নাগরিকত্ব দেবো, এই করে করে আমাদের কিন্তু প্রত্যেকজনের আমাদের হিন্দুদের পিছিয়ে চলেছে। দ্বিতীয়বার যখন আইন সিএ অ্যাক্ট হয়, কোনো আইন কিন্তু বাতিল নয়, অ্যাক্ট করা হয় 1985 সালে। 1985 সালে এবং 1986 সালে আবার অ্যাক্ট করা হয়। তখন এর মধ্যে একটা লিখেছিল, শুধু ভাবছিলাম যে আমি সবই জানি, আমরা সবাই সব জানি, আমাদের দেশে কি হয়েছে, আমাদের ইতিহাসে কি হয়েছে, আমরা কি ফেস করছি সব জানি, কিন্তু আমার পাশে এবং দুপাশে যা শুনলাম যে বক্তারা বললেন, খুব স্ট্রং বক্তা তারা, এবং তাতে আমার মন সত্যি খুব ভারী হয়ে গেছে। আজকে আমি ভাবতে পারি না যে বাঙালি হয়ে আমরা শেষ হয়ে যেতে চলেছি। মানুষের পাশে দাঁড়াও। আজকের এই দিনটায় নরেন্দ্র মোদী তিনি মানুষ হয়ে, তিনি মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তিনি করেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর, পরবর্তী ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সেই একই শপথ করেছিলেন যে আমি মানুষের হয়ে জন্য কিছু কিছু করতে চাই। তিনি যখন গুজরাটের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, তাকে মিডিয়া প্রশ্ন করেছিলেন যে আপনি কার হয়ে কাজ করবেন? হিন্দুদের হয়ে? বলল না। মুসলিমদের হয়ে? বলল না। খ্রিস্টানদের হয়ে? বলল না। তিনি বললে, তখন মিডিয়ারা প্রশ্ন করেছিল তাকে আপনি কার হয়ে কাজ করতে চান? বলেছিলেন টোটাল গুজরাটবাসীর হয়ে আমি কাজ করতে চাই। পরবর্তী ক্ষেত্রে সে একই প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী হওয়া শপথ গ্রহণের পর মিডিয়া করেছিলেন। তিনি একই উত্তর দিয়েছিলেন যে আমি এবার আমার ক্ষেত্রটা বড়, আমি টোটাল ভারতবাসীর জন্য কাজ করতে চাই। এমন এক যশস্বী প্রধানমন্ত্রী,
এমন এক মানসিকতার প্রধানমন্ত্রীকে আমরা পেয়ে গর্বিত, আপ্লুত এবং উৎফুল্ল, যিনি সারা ভারতবর্ষকে বিশ্বের মাঝারে তার দিক দেখিয়েছেন। ভারতের যে সনাতনী আদর্শ, সৃষ্টি, কালচার, দর্শন, সেই দর্শনকে বিশ্বের সামনে তিনি উপস্থাপিত করেছেন। তিনি বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে যাতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গরিব মানুষ পায় তার ব্যবস্থা তিনি করেছেন। বিভিন্ন জনমুখী প্রকল্প, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে তিনি পৌঁছেছেন। এখানেও তিনি কিন্তু কোনো ডিভাইডের জুল নেননি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে এই রাজ্য সরকারের মধ্যে সেই চিন্তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আমরা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে দেশকে সমৃদ্ধ করছেন, এই মানুষটি রাতের অন্ধকারে আমাদের পিতৃপুরুষরা, হ্যাঁ ইনক্লুডিং আমিও, আমার ঠাকুরদাকেও সেদিন ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় আসতে হয়েছিল। কেন এসেছিলাম? ভাষা এক, পোশাক এক, খাবার এক, আদব কায়দা এক, মত বিনিময়ের ভাব এক। তারপরেও ওই দেশটা আমাদের হলো না। আমরা রাতের অন্ধকারে 14 পুরুষের ভিটে মাটিকে ছাড়তে বাধ্য হলাম। তার কারণ দুটি শব্দ আমাদের সামনে উপস্থাপিত হলো। এক, হয় তোমাদেরকে ধর্মান্তকরণ করতে হবে, অথবা কোরআনকে মেনে নিতে হবে। সেখানে যে শাসন চলবে, সে শাসনের মান্যতা যদি তুমি দিতে পারো, তাহলে এদেশ তোমার, অন্যথায় এদেশ তোমায় ছাড়তে হবে। শব্দের প্রতিধ্বনিত হলো 46-এ। সেদিন কলকাতার বুকে গেট ক্যালকাটা কিলিংসের ঘটনা, আপনারা বেঙ্গল ফাইলস দেখছেন। বাংলার ইতিহাসকে নিয়ে একটি ফাইল, সেটাও বাংলায় চালানো যাবে না, এই পরিবেশ তৈরি হয়েছে। সেদিন ওই 46 সাল শেষ ট্রেন যখন ঢাকার থেকে ছাড়ছে, হাজার হাজার ছিন্নমূল হিন্দু শরণার্থী, তাদেরকে আমি উদ্বাস্তু বলবো না, তাদেরকে আমি অনুপ্রবেশকারী বলতে পারবো না। তারা বাঙালি হিন্দু মানুষ, বাঁচার তাগিদে, নিজেদের রুজি রুটিকে বাঁচাতে, নিজের ধর্ম বাঁচাতে, গলায় তুলসীর মালাটা বাঁচাতে, কপালে তিলক, মাথায় শিকাটাকে রক্ষা করবার জন্য